মাথায় তেল মারিয়া, ঠিক নেই? এলো মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন আর সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। খানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেল গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল, তেল লয়া চলতেছে দেশে কত রকম খেল। জাহাজ, গাড়ি, কলকারখানা যাহা কিছু আছে, তেলের জোরেই সকল মানুষ ফুটানি করতেছে। আবার লাইসেন্স, পারমিট, কন্ট্রাক্টরের চাকরি হয় ওই তেল দিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক কিনা? তেল কি আরো দেওয়া লাগবে? না চলবে? চলবে তো শেষ পর্যন্ত। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি সবাইকে সজাগ চাই, যদি দেখি মাঝখান থেকে কেউ উঠছে চুস করে বলেন শেষ করে দিল। কারণ আমার গলা বাঁচাইতে বলে আরো বাঁচি, আরো দুইটা করে আসছি তো গলার অবস্থা খুব বেগতিক। আপনারা যতক্ষণ আছেন, গতকাল আপনাদের মাহফিল ছিল, এত বেশি চিল্লানো লাগে নাই, আজকেও চিল্লান নাই। আমার সঙ্গে যত জোর আছে জোর দিয়ে চিল্লাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহর আওয়াজে মনে হচ্ছে ভাত খায় না। আর পিছনের যারা আছে সব দায়িত্ব এদেরকে দিয়ে দিচ্ছে, সামনেওয়ালাদেরকে। ওরা কয় যান সামনে যান, আপনারা সামনে যান, আমরা আছি পিছনে, আপনারা যা আওয়াজ দেওয়ার দিবেন। কিছু মানুষ আছে আমাদের দেশে, দেখবেন মসজিদে গেলেও সামনে জায়গা খালি আছে, খালি আরেকজনের ঠেলে, প্লিজ। সম্মান বুঝায়, এ সম্মান করতেছে আমাদের, আসলে সম্মান না, সে সামনে যেতে আলসামি লাগে, এই কারণে আপনারা ঠেলে। সব জায়গায় যদি বলেন আগে গেলে ভাগে খায়, তাহলে সমস্যা। দুনিয়াবি লাইনে যদি আগে যান তাহলে ভাগে খাওয়ার সম্ভাবনা আছে, আর জান্নাতি লাইনে যদি আগে যান তাহলে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য জান্নাতের রাস্তা যেখানে, সেখানে থাকবো পিছিয়ে না আগে। আমরা সাধারণ জাতি না কিন্তু ভাই, আমাদের অনেক দাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দুনিয়াতে এমন দামি উম্মত আগে কখনো আসে নাই, আসার সম্ভাবনাও নাই। যত নবী রাসূলুল্লাহ আসছেন, আল্লাহ পাক কোন নবীকে বলেন নাই রাহমাতুল লিল আলামিন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু। রাসূলের নাম শোনার পরে এটা না বলা মানে রাসূলের লানত তার উপরে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের দাম আমার কারণে এত বেশি, যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে না ঢুকবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কি দামি দেখেন, রাসূলও দামি, আমরাও দামি। আমাদের দাম আমাদের নিজস্ব স্বকীয়তার কারণে নয়, আমাদের দাম আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে। আল্লাহ পাক ওনাকে দয়ার নবী হিসেবে প্রেরণ করেছেন। উনি দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী। এই জন্য আল্লাহ পাক বলেন রাহমাতুল লিল আলামিন, মানে রহমতের নবী, দয়ার নবী। কারণ আমি আল্লাহ পাক দয়ার আল্লাহ, যার কারণে আমার নবীকেও আমি দয়ার নবী হিসেবে পাঠিয়েছি। মানুষ যে নিজের জন্য যেটা পছন্দ করে, অন্য কাউকে যদি ভালোবাসে তাহলে তার জন্য একই জিনিসই পছন্দ করে। আল্লাহ পাক নিজের জন্য দয়াকে পছন্দ করেন বিধায় মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য দয়া পছন্দ করার কারণে রাসূলের ভিতরেও দয়া ঢুকায় দিয়ে বলছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। শুধুমাত্র আল্লাহ পাকের দয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর দয়া কতটুকু জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মহব্বতকে এত বেশি ভালোবাসেন, যার কারণে হাদিসে রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না। সুবহানাল্লাহ। আর মহব্বত, দয়া, প্রেম, এটাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেন, রাসূল বলেন এটাকে 100 ভাগে ভাগ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কয়শো ভাগ? 100। এই ভালোবাসা, প্রেম, মহব্বত, দয়া, মায়া, এগুলোকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগটা শুধুমাত্র সারা দুনিয়ার জমিনে ছড়াইলেন। এক ভাগটাই উম্মতের উপরে, এক ভাগটাই জিন্নাতের উপরে, এক ভাগটাই ফেরেশতার উপরে, এক ভাগটাই ইনসানের উপরে, এক ভাগটাই পশু পাখির উপরে। সারা দুনিয়ার জমিনের ভিতরে এক ভাগ ছড়াই দিলেন, বাকি থাকলো 99 ভাগ। রাসূল বলেন বাকি 99 ভাগ মহব্বত, ভালোবাসা
আল্লাহ পাক তার দিলে রেখে দিয়েছেন শুধুমাত্র গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য আমি পয়গম্বরকে রহমত বানাইলাম। সারা দুনিয়ার জন্য পয়গম্বর রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। দয়ালু, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য যেমন দয়ার নবী আল্লাহ পাক আল্লাহর হাবিব, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা থেকে নিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন, বিষয়টা এমন নয়। এখনো পর্যন্ত মসজিদে নববীর ওই সবুজ গম্বুজের নিচে আল্লাহর হাবিব তার রওজা মুবারকের ভিতরে এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে আছে। কত দয়া থাকলে, মায়া থাকলে স্বার্থ ছাড়া উম্মতকে মহব্বত করেন, দিলের ভিতরে এতটুকু ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দিলে দিয়েছেন উম্মতের জন্য। অসংখ্য নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালেন, তারা উম্মতকে বদদুয়া দিয়েছেন, যখন কষ্ট পাইছেন বদদুয়া দিয়ে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও তায়েফের ময়দানে যখন পয়গম্বর যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেয়, কাফের বেঈমানের ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে পয়গম্বরের পিছনে লাগায় দেয়, হাতের ভিতরে ইটের টুকরা নিয়ে বলে, যাও ওই পাগলকে একটু ইটের টুকরা দিয়ে আঘাত করে আসো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে আসমানের দিকে তাকায় তাকায় সামনে আগায় যায়, ওদিক দিয়ে পিছন দিয়ে ছোট ছোট বাচ্চারা আঘাত দেয়, আর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলোর জবাব দেন। রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানান। এতটুকুন কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যতা প্রমাণের জন্য বলেন, আসমান জমিন যখনও সৃষ্টি হয় নাই, দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, 1 বছর আগে নয়, 2 বছর আগে নয়, 50,000 বছর আগে। কত বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার জমিনে কলম বানান। সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান বানায় নাই, জমিন বানায় নাই, সৃষ্টি হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়া কেমনে চলবে, নিজাম কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজামটাকে 50,000 বছর আগে কলম দিয়ে লিখলেন। আপনাদেরকে বলতেছি, এটা কি গল্প মনে হয়? এটা গল্প নয়, যেন বান্দা গল্প মনে না করে, যার কারণে রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা অবতীর্ণ করে দিলেন, যার নাম হলো সূরাতুল কলম। সুবহানাল্লাহ। সূরাতুল কলম রব্বুল আলামিন নাযিল করার পর ডাক দিয়া বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, কলম কি লিখলো? আসমান কয়টা হবে, জমিন কয়টা হবে, পাহাড় কয়টা হবে, সমুদ্র কয়টা হবে, জান্নাত কয়টা হবে, জাহান্নাম কয়টা হবে, আজকের মাহফিলে কারা বসবে কারা বসবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছু আল্লাহ পাক ওই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করার পরে আল্লাহ বলেন, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম, অর্থাৎ আসমান আর জমিন সারা দুনিয়ার কসম। সুবহানাল্লাহ। এত কিছুর কসম খাওয়ার পর রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এ আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার পর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, আমি কসম আসমানের খেয়ে বললাম, জমিনের খেয়ে বললাম, সারা দুনিয়ার কসম খেয়ে একটা কথা বললাম, আপনি রাসূল মনে রাখবেন। ইহুদিরা আপনাকে বলে পাগল, নাসাররা আপনাকে বলে পাগল, খ্রিস্টানরা আপনাকে বলে পাগল, মুনাফিকরা আপনারে বলে পাগল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, না না, আপনি পাগল না, কারণ আমি গোটা দুনিয়ার কসম খেয়ে একটা কথা আপনারা বুঝাই দেই, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ার বরকতে আপনি কোনোদিন পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ। যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আবু জাহেল পাগল, তার বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। এত চেষ্টা করলো রাসূলের আখলাক মিটা দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। সারা দুনিয়ার জমিনে একটা বান্দাকে তালাশ করে দেখেন, নাম আবু জাহেল আসেনি? কথা কয় না? দাঁড়ান তো, কেউ আছেন নাকি যে আমার দাদা ছিল আবু জাহেল? হ্যাঁ, সারা দুনিয়ার জমিনে একজনের নাম নাই। কিন্তু আল্লাহু আকবার, কত কুদরত! আবু জাহেলের নামের মানুষ নাই, মাগার মুহাম্মদের নাম মিটা দেওয়ার জন্য চেষ্টা করলো। সারা বিশ্বের ভিতরে মুহাম্মদ নামের লোকের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। এত নিয়ামত অন্য কোন নবীকে দেই নাই। নবী আপনাকে এত নিয়ামত দান করছি, যেই নিয়ামত গণে শেষ করা যায় না। সবচেয়ে বড় নিয়ামত হইল আল কুরআন। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক পাগল বলেন না। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার জমিনে সবচেয়ে আখলাকওয়ালা মানুষ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত খুলুকে আজিম আমি আপনাকে দান করলাম, যে খুলুকে আজিমের ব্যাপারে আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হয়, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করে ডাক দিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কানা খুলুকুহু আল কুরআন, অর্থাৎ আল্লাহর কোরআন যা পয়গম্বরের আদর্শই হলো তা। রাসূলের আখলাক যদি কেউ মানে, সে রাসূলের উম্মত। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে হাঁটে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে পাগল। আমার নবীকে আঘাত দেয়, গালি দেয়, পাথর মারে, মাথা ফাটায়, রক্ত বের হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যায় বলো, দুইটা পাহাড়কে একসঙ্গে লাগায় দিয়ে আমি সব বান্দাদেরকে ধ্বংস করে দেব যদি আমার নবী একবার জবান দিয়ে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহর নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রহমতের জন্য বানাইছেন, বদদুয়ার জন্য নয়। হাদিসে রাসূল বলেন, আনা নবিয়ুর রাহমা, আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে রহমতের নবী বানাইছেন। আরে যারা আমাকে আঘাত দেয় তারা বুঝে না, যারা আমাকে কষ্ট দেয় তারা জানে না। এরা আমাকে কষ্ট দেয়, এরা যদি বুঝতো আমি নবীকে কষ্ট দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যায় বলো, আল্লাহ, যে বান্দারা আমাকে কষ্ট দেয় তারা তো বুঝে না, তবে আমার দিলে বিশ্বাস আছে, আজকে আমি নবীকে যারা কষ্ট দেয় পাগল বলে, এই সমস্ত বান্দারাই একদিন আমি নবীর জন্য জীবন দিয়ে দিবে। 1400 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত উম্মতরা যারা আছে এখানে একটু জবানটা খুলে বলবেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জন্য যদি কোনোদিন ডাক দেওয়া হয়, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, পয়গম্বরের আখলাক রক্ষার জন্য, পয়গম্বরের সুন্নাত রক্ষার জন্য যদি উলামায়ে কেরামরা ডাক দেয়, বুকের তাজা রক্ত দিয়ে কারা কারা ডাকে সারা দিতে রাজি আছি না? বিশ্ব নবীর অপমানে ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না বেটি? রাসূলের জন্য তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ। দিলে দিলে না মুখে মুখে? দিলে না মুখে? আল্লাহ পাক দিলের জন্য কবুল করুন। আমিন। আমাদের হালত হলো এরকম, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা না হুনা ফাইদুন। এজন্য স্লোগান হয়, বলে জিহাদ 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 চাই, কিছু কিছু একদলকে না পুলিশের পিঠে দেখলে নাই ভাই,
অবস্থা এমন হওয়া দরকার সাহাবা আজমাইনদের মতো বলবেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। টেনশন নেই ওলামা ইকরাম যেখানে, নবী তো আমরা পাই নাই, জাহিলি জামানায় এরা জাহালাত অর্জন করার পরেও রাসূলকে পেয়েছে। কিন্তু বর্তমান জামানা যত জাহালাত আসুক না কেন, নবী পাওয়ার সম্ভাবনা নাই। যেহেতু নবী আসবে না, কিন্তু নবীর ওয়ারিসরা থাকবে। ওয়ারিসরা যদি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য ডাক দেয়, আমরা এটা বলবো না যে আপনারা যান আমরা বসে আছি, বরং আমরা বলবো কি, ওলামা ইকরাম আপনারা সামনে আগায় যান, আমরা ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থেকে ইসলামের জন্য যা করার দরকার হয় তাই করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ঈমানকে আল্লাহ পাক মরণ পর্যন্ত রাখুক, বলেন আমিন। এটা হচ্ছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। এতটুকু মহব্বত যদি দিলে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ জাহান্নাম দিবে না, ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা। আরে মহব্বত রাখবেন রাসূলের সঙ্গে, মহব্বত রাখবেন কোরআনওয়ালার সঙ্গে, মহব্বত রাখবেন দ্বীনওয়ালার সঙ্গে, মহব্বত রাখবেন দাড়িওয়ালার সঙ্গে, তো দাড়িওয়ালার সঙ্গে নাজাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল চাইলেই বদদুয়া দিয়া সব ধ্বংস করে দিতে পারতেন, আমরা এখনো থাকতে পারতাম না। রাসূল যদি বদদুয়া দিতেন সব ধ্বংস হয়ে গেলে তো জমিনে টিকতো না, তো আল্লাহ ডাকবে কে? আল্লাহ রাসূল বলেন যেহেতু জমিন টিকা দরকার, সব যদি আপনি মেরে ফেলেন তো আপনাকে আল্লাহ ডাকবে কে? আল্লাহ এদেরকে বুঝ দেন, হেদায়েত দেন। যার কারণে রাসূল দিলের তামান্না নিয়ে দোয়া করতেন উম্মতের জন্য, যার জন্য দোয়া করতেন তো দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম। মক্কার অবস্থা তেমন ভালো না, মক্কার মানুষরা রাসূলকে কষ্ট দেয়। একজন সৈনিক দরকার, যেই সৈনিক রাসূলের পাশে থাকবে। আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাযাইনি রাজুলাইন বিউমর ইবনুল খাত্তাব আও জাহল ইবনে হিশাম। হে রব্বুল আলামিন, দুই লোকজনের ভিতরে একজনকে কবুল করো, দুইজনের ভিতরে একজনকে তুমি কবুল করো। হয়তো ওমরকে দাও, নয়তো আবু জাহেলকে দাও। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কিন্তু হেদায়েত দেওয়ার মালিক নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়েত দেই। দোয়া করছেন দুইজনের পক্ষে একজন হবে। আপনি বলছেন যে কোনো একজনকে দিলেই হয়, হয়তো আবু জাহেল নয়তো ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দোয়া আসমানের গুলি মিস হতে পারে, মাগার রাসূলের আসমানের দোয়া মিস হয় না। নবী আমার দোয়া করেন আল্লাহ একজনকে আমাকে দিলেই চলে। রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে ওমর মারার জন্য যায়, কিন্তু মারতে যাবে কোথায়? ওমর নিজেই মরে গেছে ইসলামের ছায়ায়। সুবহানাল্লাহ। যায় পয়গম্বরের ইসলাম কবুল করলেন হযরত ওমর। ইসলাম কবুল করার পর এখন পাওয়ার বেড়ে গেছে, যার কারণে মক্কার সমস্ত মানুষের সামনে ওমর সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন আমি ওমর নিজে মুসলমান হয়ে গেলাম, কারো যদি আপত্তি থাকে আমাকে বলো। এর আগে আবু বকর ইসলাম কবুল করার কারণে মার খাইছে, অন্যান্য সাহাবীরা মার খাইছে। ওমর ইসলাম কবুল করার পরে দাঁড়ায় গেছে, সোজা গেটে দাঁড়ায় গেছে, সাহস আছে। আগে রুস্তম ছিল, মানুষের সঙ্গে কুস্তি লাগতো। এই কুস্তি লাগার কারণে মক্কার মানুষ জানে যে ওমরের পাওয়ার কি, শক্তি কি, বাহুদল বল কি। এই কারণে কেউ ওমরের বিরুদ্ধে যে দাঁড়াবে এই সাহসটা কারো ছিল না। ওমর গেটে দাঁড়ায় দেখ আমি মুসলমান হয়েছি, সুবহানাল্লাহ। এই দেখ আমি মুহাম্মদকে মানি, দেখ মুহাম্মদ এখন আমার নেতা, এতদিন পর্যন্ত লাত উজ্জাকে ভালোবাসতাম, যেই ঈমান কবুল করলাম এখন আমার কাছে আমার মায়ের চাইতে মহব্বত নবীর প্রতি বেশি। সুবহানাল্লাহ। এই কেউ আসো, আমার বিরুদ্ধে কথা বলবো, আসো কেউ, দাঁড়াও, বলেন কে? দেখছেন অন্যগুলা ইসলাম কবুল করে আস্তে আস্তে গোপনে গোপনে আল্লাহরে যদি কেউ দান জানে তাহলে মাইর দিবে, ভয়। রাসূল তো এই কারণেই ওমরকে চাইছেন আল্লাহর কাছে, জানে যে এটা দিয়ে কাজ হবে। নেতার মতো নেতা একজন যথেষ্ট, একজন, বেশি লাগে না। গরুর মতো গরু দুধ দেওয়া হলো একটা যথেষ্ট, দুষ্ট গরু দিয়া গোয়াল ভরার চাইতে একজনই যথেষ্ট। আরে আল্লাহর হাবিব জানে যে ওমরকে দিয়ে আর আবু জাহেলকে দিয়ে কাজ হবে। আল্লাহ যারা পছন্দ তারা দাও,
ওমর ইসলাম কবুল করে এসে দাঁড়াইছে, আমি মুসলমান হয়েছি, এই কাফেররা তোদের কোনো আপত্তি আছে? এক একজন এমনি এমনি তাকায়, মুসলমান হয়েছে, বেটাগিরি দেখায়, দিমুনি মায়ের, বুঝছেন না? হয়তো অমর ডাক দিয়া বলতেছেন, কানাকানি করিস না, কানাকানি করিস না, সাহস যদি থাকে আমার সঙ্গে লড়াই করতে হয়, আমি মুসলমান হয়েছি, রসুল আমার পাশে আছে। এখন আজান কোনো গোপনে হবে না, সব আজান প্রকাশ্যে হবে। এখন ইবাদত গোপনে হবে না, সব বাইতুল্লাহর সামনে ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমি আমার এই ঘোষণা দিলাম, কারো যদি দুঃসাহস থাকে আসো। থ্রেট দেয় কেমনে দেখেন, বউরে কি বিধবা বানাইতে মন চায়? এই পোলারে কি এতিম বানাইতে মন চায়? মায়ের কোল খালি করতে মন চায়? তাই আমার সামনে দাঁড়া। আমি ওমর দাঁড়ায় গেলাম। একটা মানুষের যদি সাহস থাকে, আমি ওমরের বিরুদ্ধে দাঁড়া, দেখবো কোন বাপের বেটার সাহস আমি ওমরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সুবহানাল্লাহ। প্রকাশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা থ্রেট দিচ্ছেন, একটা মানুষের সাহস নাই ওমরের সামনে এসে দাঁড়ায় বলবে ভাই দিন, কারণ জানে ওমরের সামনে যাব তো থাপ্পড় দিয়ে অজ্ঞান মারা দিবে, থাপ্পড় দিয়ে অজ্ঞান মারা দিবে, জানে এটা। হযরত ওমর মুসলমান হইলেন, এটা রাসূলের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে পড়ে থাকে ইলম অন্বেষণের জন্য, সারাদিন এখানে বসা, এদিক দিয়ে মার ওদিক দিয়ে, মাঝে মাঝে লাফায়, কেউ মনে করে মনে হয় মির্গি বেরাম। আবু হুরায়রা প্রত্যেকদিন রাসূলের রওজা থেকে, রাসূলের মজলিস থেকে বাসায় যায়। রাত 2টা বাজে, কখনো রাত 1টা বাজে, কখনো গভীর রাত হয়, কখনো কখনো মসজিদে নববীর ভিতরে পড়ে ইবাদত করে আবার বাসায় যায়। রাত্রিবেলা দরজার ভিতরে ঢোকা দেয়। মা হলো কাফের, ছেলের প্রত্যেকদিন দেরির অবস্থা দেখে মায়ের মেজাজ গরম, আর ডাক দিয়া বলে কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে বাসায় ঢুকো, এমন মার দিব মায়ের ঠেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক ভুলে যাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পায়, কষ্ট পায়, রাসূলের রওজার সামনে যায় ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদের নববীর মেম্বারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে দুঃখ, পয়গম্বর মা আমারে প্রত্যেকদিন বকা দেয়, রাসূল গো আমার মা আমারে গালি দেয়, আমি কি করব? রাসূল বলেন তুমি কি মায়ের ব্যাপারে নালিশ করার জন্য আসছো? খবরদার মনে রাখবা আবু হুরায়রা, মা তো মাই, কাফের হোক ইহুদি হোক, মা এমন একটা জিনিস, আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা যেমনই হোক, নামাজ পড়ুক বা না পড়ুক, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক উম্মতের জন্য, সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কোনোদিন মায়ের ব্যাপারে একটা মাত্র বিচারও আপনাকে দিতে চাই না। আমি বলতে চাই পয়গম্বর, আপনি যদি দোয়া করেন আসমানুল মালিক আপনার দোয়া কোনোদিন ফেরত দিবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মের ভিতরে এসে সুন্দর জীবন বসবাস করতে পারে। পয়গম্বর আমি আপনার জন্য একটু বলি, আপনি দোয়া করেন। আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া বলে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি মালিক হেদায়েতের রাস্তা দেখা দাও, তার কলবের ভিতরে তোমার মহব্বত ঢুকে দাও। আল্লাহর নবী বারবার হাত ধরে দোয়া করেন। আবু হুরায়রাকে দোয়া শেষ করে বলেন আবু হুরায়রা বাসার দিকে ফেরত যাও, দেখো বাসার অবস্থা কি। রাসূল করিম রহমতের নবী দোয়া করছেন, আল্লাহ পাক রহমত বর্ষণ করে দিয়েছে। বাসার সামনে এসে দরজায় টোকা দিয়া বলে আম্মা দরজা খুলেন। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে বাবার একটু অপেক্ষা করো, গোসলে ঢুকলাম। বাহির থেকে আবু হুরায়রা বলেন আমি শুনতেছি আমার মায়ের গোসলের পানির শব্দ আসে, আমি এখানে অপেক্ষা করা শুরু করলাম, না জানি কি একটা অবস্থা দেখব। আমার রাসূল দোয়া করলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হবে, এটা আমার বিশ্বাস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকেন। আবু হুরায়রা বাইরে বাইরে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমার মাকে হেদায়েতের রাস্তা দিয়ে দাও। মা দরজা খুললেন, ডাক দিয়ে বলে হে আবু হুরায়রা, বাবারে তোরে এই পর্যন্ত অনেক কষ্ট দিছি বাবা, তুই ক্ষমা করে দিস। সুবহানাল্লাহ। আর একটু আগে মায়ের আচরণ ভিন্ন, এখন আচরণ ভিন্ন, তার মানে বোঝা গেল আমার মালিকের রহমতের দৃষ্টি মায়ের উপরে পড়ছে। আবু হুরায়রা ডাক দেয়া বলে মার কি বলেন, কি সমস্যা বলেন। আবু হুরায়রার মা ডাক দেয়া বলে আবু হুরায়রা, আমি আমার দিলের ভিতরে কেমন যেন একটা অনুভব করতেছি। আমার দিল বলতেছে আমি এমন একজনের পাগল হইলাম
আমি এমন একজনের প্রেমে পড়লাম যার প্রেম দিনের ভিতরে অনুভব করা যায়, মাগার যাকে কোনোদিন চোখে দেখা যায় না। আমাকে এমন একজনের কাছে নিয়ে যা, যার কাছে গেলে আমার দিলের প্রশান্তি পাইব। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, কার কাছে যেতে চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আবু হুরায়রার মা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, আমি প্রস্তুত, গোসল করলাম, পবিত্র হইলাম, আমার দিলটা বলতেছে তুই যেই নবীর দরজায় পড়ে থাকোস, আমি একবার সেই নবীর দরজায় একটা বারের জন্য আমি যেতে চাই। আমার দিল বলে লাত উজ্জা কোনো কিছু নাই, আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে গেছে। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পয়গম্বর, আপনি সাধারণ কোন নবী না, আপনি দোয়া করবেন আমি কবুল করব না, হয় না। আসমানের মালিক যদি আমি আল্লাহ হই, আপনি পয়গম্বর আসমানের নবী। জমিনের মালিক যদি আমি আল্লাহ, জমিনের নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার জমিনে আপনাকে আমি রহমতের জন্য বানাইলাম, আপনি চাইবেন দেব না, হতে পারে না। আবু হুরায়রার মা আবু হুরায়রার সঙ্গে পয়গম্বরের রওজায় যায়, পয়গম্বরের মসজিদে যায়, বাসায় যায়, যা ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত ভুল বুঝলাম, এখন আমার দিলের অবস্থা ভিন্ন। আমি এতদিন লাত উজ্জার পাগল ছিলাম, এরা কোনোদিন আমার উপকার করতে পারে নাই, এরা কোনোদিন খাওয়াইতে পারে নাই, এরা আল্লাহর কসম কোনোদিন এরা উপকারও করতে জানে না, ক্ষতিও করতে জানে না। কিন্তু আমি আমার দিলের ভিতরে এমন একটা মহব্বত অনুভব করতেছি, যেই মহব্বতটা এমন মহব্বত যাকে দেখতে পাই না, না দেখেই দিলের ভিতরে মহব্বত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। मैं सूरत सुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ, मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्लाहु আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আবু হুরায়রার আম্মা সুন্দর করে ইসলাম কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি চাবেন আমি দিব না, হয় না, কারণ আপনি রহমতের নবী। নবী আমার রহমতের নবী, দয়ার নবী, এত মায়া যার কারণে উম্মতের জন্য তখনও কাঁদছেন, এখনো কাঁদেন। রওজার সামনে যাবেন, অনুভব করবেন যে পয়গম্বর আপনার ডাকে সাড়া দিচ্ছে। যদি আপনার দিলের ভিতরে ঈমান থাকে, ইশক থাকে। আজকে সমাজের ভিতরে অসংখ্য মানুষরা আছে নবীর উম্মত দাবি করে, কিন্তু ইশক নাই। রবিউল আউয়াল আসলে দেখবেন কোনো মতে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি পাইলে মহব্বত আছে, জিলাপি নাই মহব্বত নাই। সারা বছর রাসূলের জন্য মহব্বত জরুরি দরকার। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহর নবী তখনও দোয়া করলেন, এখনো দোয়া করে। কত দয়ার নবী, কত মায়ার নবী। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আপনার জন্য ইখতিয়ার দিয়ে দিলাম, আপনি চাইলে দুনিয়ার জমিনে থাকতে পারেন, চাইলে যেতেও পারেন। বলেন থাকবেন কিনা, যাবেন? রাসূল বলেন যাব তো অবশ্যই, তবে আমার সঙ্গে ওয়াদা করা লাগবে, আমার মন বড়ই খারাপ। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি পয়গম্বর আপনাকে সন্তুষ্ট করে দিব। কিভাবে সন্তুষ্ট করবেন আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর কি চান? আমি আল্লাহকে আপনি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব, কিন্তু আমার উম্মতটা দুনিয়ার জমিনে থাকবে, আমি তাদেরকে দেখব না, তারাও আমাকে দেখবে না। হে রব্বে কারীম, আমি আপনার কাছে বলতে চাই, আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আদরুকু উম্মাতাকা ফারদা। নবী আপনার টেনশনের কারণ নাই, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছেড়ে দিব না। জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আপনার উম্মতদেরকে আমি আল্লাহ হাত ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আমি আল্লাহ পাক আপনার উম্মতদেরকে ছাড়বো না। এ রাসূল আপনি কি সন্তুষ্ট? বলে না। এ সাকরাতুল মাউত বহুত কষ্ট, এত যন্ত্রণা আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, আমার উম্মতকে কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নবী আপনার টেনশন নাই। রাসূল হাদিসের ভিতরে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায়, বলেন একজন যন্ত্রণাকারীর যন্ত্রণা কেমন হবে?
একটা জ্যান্ত বকরিকে ঝুলায় চামড়া ছিললে যত কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট মওতের কষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, নবী আপনার কোন ঈমানদার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আমি আল্লাহ তাকে কত সম্মান দেব, কত শান্তি দিব। একটা পিঁপড়া কাটলে যতটুকু কষ্ট হয় তার চাইতেও আরামে আমি আল্লাহ ঈমানদারের বান্দার জান কবজ করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বললেন, হ্যাঁ আমার উম্মতদের সবকিছু শেষ, তবে আরো কিছু জিনিস হে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য নবীরা আসছে, সব নবীদের উম্মতদেরকে গুনাহ করার সঙ্গে সঙ্গে গজব দিয়া ধ্বংস করে দেওয়া হতো। এমন এমন কোন উম্মত গেছে যারা গুনাহ করছে তো দরজায় লেখা হয়ে গেছে, গুনাহ করছে তো কপালের ভিতরে লেখা হয়ে গেছে। কিন্তু দেখেন তো আপনি আমি দুনিয়ার জমিনে এত গুনাহ করি, আমাদেরকে আল্লাহ পাক গজব দেন না, আমাদেরকে ধ্বংস করেন না, আমাদের নাম কপালেও লেখা হয় না, আমাদের নাম দরজায় লেখা হয় না। কারণ কি জানেন? আল্লাহ নবী দোয়া করছেন আমার উম্মতরা গুনাহ করলে তাদেরকে ধ্বংস না করার জন্য, আর গুনাহ যদি করে মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কতটা দয়ালু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত দিকে ফিকির করে আমাদের জন্য ভবিষ্যতের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এরপরেও যদি নামাজ না পড়ে ও মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। এরপরেও যদি দাড়ি না রাখে ও মুনাফিক ছাড়া কিচ্ছু হতে পারে না। উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও মুসলমান না, ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আসলে মুসলমান দাবি করে উম্মত, মুসলমান দাবি করে দাড়ি নাই, মুসলমান দাবি করে সুন্নত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এত দয়া করে মায়া করে এখনো পর্যন্ত রওজা শরীফের ভিতরে উম্মতের জন্য সিজদায় পড়ে আছে। কিয়ামতের কঠিন ময়দানে সব উম্মতরা যখন নবীর কাছে যাবে, আদম পয়গম্বরের কাছে যায় দেখবে, বলে নাফসি নাফসি। নূহ পয়গম্বরের কাছে যাবে, নাফসি নাফসি। ঈসা পয়গম্বরের কাছে যাবে, বলে নাফসি নাফসি। ইসমাইল বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি। বান্দারা যাবে কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, একমাত্র এই নবীটাকেই দেখবে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে উম্মতি উম্মতি। এত দয়ার নবী, মায়ের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলাম। কারণ যদি দিলের ভিতরে দয়াই না থাকে, রহমতই না থাকে, তাহলে কেমনে নবী হবে? অসংখ্য বান্দারা আমার নবীকে কষ্ট দিবে, এরপরেও নবী আমার বদদুয়া দিবে না। এটাই হলো রহমতের নবী। নবী আমাদের জন্য এত কিছু করার পর আমরা যদি কিচ্ছু না করি, এটা নাফরমানি ছাড়া কিচ্ছু না। এই কারণে যখন নিজের মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, তখন রাসূলের রওজায় একটু সুন্দর করে সালাম পাঠাবেন। নিজের মা বাবার জন্য কবরের পাশে দাঁড়ায় যখন সূরা ফাতিহা একবার, সূরা কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন, তখন এই নিয়তে একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস করবেন যে আল্লাহ আমি আমার রাসূলের রওজায় এই সূরাটার সওয়াব পাঠিয়ে দিলাম। রাজি আছেন নি? যখন সময় হবে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অন্য কোনো আমল করেন না, নামাজ লাগে না, রোজা লাগে না, ইবাদত লাগে না। মালিক একটা ইবাদত করে, সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিকের কোনো ইবাদত নাই,
তবে আমি একটা ইবাদত করি। ইবাদত কি? সেটা হলো আমি আল্লাহ একা করি না, আমার সমস্ত ফেরেশতারাও করে, আমার সকল গাছপালারাও করে, আমার আসমানও করে, আমার জমিনও করে, সবাই মিলে একটা ইবাদত করি। সেটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সব ইবাদতের ঊর্ধ্বে আল্লাহ। কিন্তু এই ইবাদতটা আল্লাহ পাক নিজে করেন, একমাত্র দুরূদ শরীফের ইবাদত। যেহেতু রাসূল আমাদের জন্য কান্দে কবরে, আমরাও তো এই পাঠ থেকে রাসূলের জন্য কিছু পাঠানো উচিত আমাদের। রাসূল যেহেতু আমাদের উপর রহম করেছে, আমাদেরও তো উচিত তার উপরেও কিছু রহম করা, ঠিক না? এতক্ষণ যা শুনলেন সব ভুলে গেলেও কোনো সমস্যা নাই। একটা জিনিস যদি এখান থেকে বাসা পর্যন্ত নিতে পারি, তাহলে বলতে পারবেন যে এই 2 দিন ব্যাপী মাহফিলে একটা জিনিস শিখছি। সব ভুলে যান, একটা আমল এখান থেকে আমিও নেব, আপনারাও নেবেন। আল্লাহ পাক যে আমল করেন উম্মতের জন্য, সে আমলটা করা ফরজ হয়ে গেছে, যেহেতু আল্লাহ পাকের আদেশ, সাল্লু আলাইহি, এটা আল্লাহ পাকের আদেশ। সেদিক থেকে বলি, যখন সুযোগ পাবেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। জবানের কাজ আমরা একটা বানায় নেব, সেটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে দুরূদের আমল করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন তো 10 বার রহমত নাজিল হয়ে যাবে, একবার পড়বেন তো 10টা গুনাহ মাফ হয়ে যাবে, একবার পড়বেন তো 10 বার সম্মান বুলন্দ করে দিবে। সপ্তাহে একদিন নাম, ঠিকানা, বাবার নাম, এলাকার নাম সব সহ রাসূলের রওজায় আপনার আমলনামা পৌঁছায় যাবে। যত বেশি যাবে তত বেশি রাসূল আপনাকে চিনবে, যত বেশি চিনবে তত আগে আগে সুপারিশ করবে। সুপারিশ চান না? চান না? সবাই চান ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে চিনতে পারে তো জান্নাত 100%।